শুভ সন্ধ্যা বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো এখন সন্ধ্যে 6টা বাজছে। তো তোমাদের সামনে আজকে একটা রেসিপি তুলে ধরবো। সেটা হচ্ছে কড়াইশুঁটির পুরি বলা যায়, লুচিও বলা যায়, যে যেমন বলে। তো দেখো, আমি 500 গ্রামের মতো কড়াইশুঁটি ছাড়িয়ে নিয়েছি। তোমরা ফুল ভিডিওটা ওয়াচ করো। যদি সবার ভালো লাগে তাহলে সবাই একটু কমেন্ট করো, পাশে থেকেও সাপোর্ট করো, কেমন? তো এই যে দেখো, আমি কড়াইশুঁটির মধ্যে একটু আদা নিয়ে নিলাম কুচিয়ে, আর 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে মিক্সচারে পেস্টটা তৈরি করে নিয়েছি। তো এই যে দেখো, পেস্ট তৈরি হয়ে গেছে। ভিডিওটা সন্ধ্যের থেকে করেছি, তো তাই একটু লাইটটা অন্যরকম হচ্ছে। তো পেস্টটা হয়ে যাওয়ার পরে দেখো, আমি বাটিতে পুরোটা নামিয়ে নিচ্ছি। তো এই যে দেখো, পুরোটা নামিয়ে নেওয়া হয়ে গেছে। তো এটা আপাতত ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এদিকে দেখো, আমি ময়দা নিয়ে নিয়েছি 500 বা 750 মতো ময়দা নিয়েছি। তো ময়দাটা আমি এখন মেখে নেব একটু নুন, চিনি আর একটু সাদা তেল দিয়ে ভালো করে ময়াম দিয়ে নেব। বন্ধুরা, হয়তো তোমরা অনেকেই এই রেসিপিটা জানো, তো আমারও তেমনভাবে করা হয় না। তো দেওরের বাড়ির থেকে, গ্রামের বাড়িতে গেছিলো, অনেকগুলো কড়াইশুঁটি দিয়েছে। তাই বসে বসে বিকেলে ছাড়ালাম, নিয়ে ভাবলাম তাহলে একটা রেসিপি তৈরি করি। এই রেসিপিটা শিখেছি আমার দিদার কাছে, খুব সুন্দর বানায় উনি। আর ওখান থেকে আমি দেখেছি, সেটা আমার মনে আছে, তাই একটু বানালাম আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো, আমার আটাটা প্রায় ময়াম দেওয়া হয়ে গেছে। এবার জল দিয়ে ছেনে নিচ্ছি। এটা তো তোমরা সবাই জানো আশা করি, ময়দা কীভাবে মাখতে হয়। কম বেশি সবাই জানে, কেউ ভালো পারে কেউ খারাপ পারে, কিন্তু পারে। তো যাই হোক, আটাটা আমার মোটামুটি হয়ে গেছে মাখা। এই যে দেখো, একটা ডো তৈরি করে নিয়েছি। এর উপর দিয়ে একটুখানি তেল দিয়ে তারপরে ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, তাহলে আটাটা খুব মোলায়েম হয়। তো ঢাকা দিয়ে রাখলাম। চলো, এদিকে আবার কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। এবারে এই কড়াইতে সামান্য একটুখানি তেল দিয়ে ব্যাটারটা একটু তৈরি করে নেব। এর মধ্যে দেবো 1 চামচের মতো হিং, আর সামান্য একটুখানি কালো জিরে। তো নাড়াচাড়া করে নিলাম ব্যাটারটা দিয়ে। এবারে ব্যাটারটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে আর কি শুকিয়ে নেব। এটা তো আটার মধ্যে ভরতে হবে, আর এতটা নরম থাকলে ভালোও লাগবে না। তো এটা একদম আলু মাখার মতো আঠা আঠা করে একটু শুকিয়ে নিলে জিনিসটা খুব ভালো হয়। বন্ধুরা, তোমরা যারা যারা করোনি, এই রেসিপিটা করে বাড়িতে খেয়ে দেখবে, খুব সুস্বাদু, খুব টেস্টি হয়। এতে দিয়ে দেবো সামান্য নুন, আর লঙ্কা তো আগে দেওয়াই আছে। তো এই যে দেখো, প্রায় হয়ে এসেছে, আঠা আঠা হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়া যায়। আমি নামিয়ে নিলাম। আর এদিকে আটার যেটা বাকি আছে, বাদ বাকিটুকু করে নেব। এই যে দেখো বন্ধুরা, ঢাকা দিয়ে রেখেছিলাম, কতটা মোলায়েম হয়েছে। আটাটা আর একবার ভালো করে
চাকির উপরে রেখে ভালো করে মেখে নিলাম। আর তার সঙ্গে একটু মাঝারি সাইজের ডো তৈরি করে নিচ্ছি, কেননা এর ভিতরে পুর ভরতে হবে। একটু বড় বড় হবে, বড় বড় নয়, একটু মোটা মোটাই হবে, তো আটাটা একটু বেশিই লাগে। তো এই যে দেখো আমি ডোগুলো বানিয়ে নিয়েছি মিডিয়াম সাইজে। তো এরপরে এই যে দেখো পুরটা এর মধ্যে ভরবো। তো এই যে কুলি পিঠার মতো করে তৈরি করে নিতে হবে, যেমন ওই কি বলে আলুর পরাঠা বা যে কোনো কিছুর পরোটা করতে গেলে এইভাবেই করে। আবার অনেকে আবার আটার সঙ্গে মেখেও করে, সেটাও আবার অন্যরকম স্বাদ হয়। মূলার পরোটা বলো, গাজরের পরোটা বলো, ওইটাও একেবারে কুচিয়ে মিক্সি করে তারপরে আটার সঙ্গে মেখেও করা যায়, ওটাও খেতে ভালো লাগে। তো দেখো আমি ডোগুলো আবার তৈরি করে নিচ্ছি। বন্ধুরা তোমরা ভিডিওটা কেউ স্কিপ করে যাবে না, পুরো ভিডিওটা ওয়াচ করবে আর সবাই একটু কমেন্ট করবে। তো দেখো এই যে ডোগুলো আমার তৈরি হয়ে গেছে, আবার তার উপর দিয়ে আর একটু তেল ছিটিয়ে নিলাম। তো এবার একটা একটা করে বেলে নেব। হালকা হাতে একটু বেলতে হবে, বেশি চাপ দেওয়া যাবে না, একটু তেল লাগিয়ে লাগিয়ে একটু মোটা মোটা করে বেললেই বেশি ভালো হয়। বেশি পাতলা করতে গেলে এমনিই বেরিয়ে যায়। আমি এটা একটু চেপে বেলে ফেলেছিলাম, ওই যে বেরিয়ে গেছে দেখো একটু। তো দুটো একটা এরকম হয়ে যায়, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে আবার সব ঠিকঠাকই হয়। তো বন্ধুরা এক এক করে সব বেলে নেব। সবথেকে একটা বড় কথা কি বন্ধুরা, আমি তো এমনিতেই ধরো রান্নার ভিডিও তেমন একটা দিই না, ক্যামেরা ধরার মানুষ নেই, আর স্ট্যান্ডে লাগিয়ে আমি তেমন ভালো করে করতেও পারি না, ভয় লাগে আমার। আর রান্নার রেসিপি যেটুকু জানি মোটামুটি পারি। আর মেন কথা হচ্ছে আমি তো আর মা নেই আমার, আমি মায়ের কাছ থেকে কিছুই শিখতে পারিনি, যেটুকু শিখেছি নিজের থেকে আর এর ওর দেখে দেখে শিখেছি। তো জানি না কেমন হবে। তো এই যে দেখো লুচিগুলো বেলে নিয়েছি, আর ওদিকে একটা কড়াই বসিয়ে দিলাম, কড়াতে তেলও দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে। এবার একটা একটা করে আমি ভেজে নেব। এমনিতেই এর আগের দিন মাছ ভাজতে গিয়ে হাতে তেল পড়ে সব হাতটা পুরো কালো কালো হয়ে গেছে আমার। রান্নার ভিডিও করতে গেলেই আমি হিমশিম খেয়ে যাই। তো যাই হোক চেষ্টা করছি, দেখি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব। তোমাদের যদি ভালো লাগে সবাই পাশে থেকো, সঙ্গে থেকো। তো এইভাবে আমি এক এক করে লুচিগুলো ভেজে নেব। আমাদের থেকে বড় ইউটিউবার যারা আছো অবশ্যই একটু মানে সাপোর্টের হাতটা বাড়িয়ে দিও। আর আমাদের থেকে ছোট যারা ইউটিউবার আছো তাদের জন্য আমরা অবশ্যই হাত বাড়িয়ে দেব। একে অপরের হাতটা ধরেই আমাদের চলতে হবে। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভালো ভালো কমেন্ট করে যেও। আমি সর্বদা তোমাদের সাথে আছি, পাশে আছি।
তো এই যে দেখো আমি মোটামুটি সব কটা লুচি প্রায় ভেজে মানে শেষের দিকে, ভাজার পর্ব শেষ। তো মোটামুটি আমার লুচিগুলো ভাজা শেষ। তো এই যে দেখো বন্ধুরা, বাড়িতে যা সবজি ছিল তাই সাজালাম। দেখো কেমন হয়েছে, দেখো এত সফট আর এত নরম হয়েছে। তোমরা করে খেয়ে দেখবে, দেখবে খুব টেস্টি লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো, পাশে থেকো, সাথে থেকো। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।